গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা। ছেলে পড়তে যাবে, তাই বলল চটজলদি কিছু বানিয়ে দিতে। আমি মনে করলাম ঘরে একটু চাউমিনও আছে আর সামান্য একটু সবজিও আছে, সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে দিই, দুটো ডিম দিয়ে খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন চাউমিনটা কত ঝুরঝুরে বানিয়েছি, একদম ঝুরঝুরে হয়েছে, কড়াইয়ে কিন্তু একটুও লেগে যায়নি, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই রকম ঝুরঝুরে চাউমিন কি করে বানালাম, তাহলে চলুন দেখি কি করে বানালাম। অনেকেরই কিন্তু একটাই মত থাকে যে চাউমিন নাকি কড়াইতে লেগে যায়, কড়াই যতই গরম করে নিক তাও নাকি চাউমিন কড়াইতে লেগে যায়। আজকে এই রান্নায় আমি বলে দেবো কী প্রসেসে রান্না করলে চাউমিন একটুও কড়াইতে লাগবে না। তাহলে চলুন দেখি চাউমিনটা রান্না করা যাক, কী করে আমি চাউমিনটা রান্না করি। আচ্ছা আমি বলে দিই, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি চাউমিন। এখানে দেখুন খানিকটা চাউমিন আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর চাউমিনটা দেখুন কত সুন্দর হয়েছে, একটুও লেগেও যায়নি আর বেশ ঝুরঝুরে হয়েছে। এই ঝুরঝুরে চাউমিন আপনারা কী করে বানাবেন আমি বলে দিই। চাউমিনটা যখন সেদ্ধ করবেন জলটা আগে ফুটবে, তারপরে চাউমিনটা দিয়ে দেবেন, তাতে একটু নুন দিয়ে দেবেন এবং চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে চাউমিনটা ভালো করে ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে রাখবেন। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব চাউমিন। প্রথমেই একটা কড়াই বসিয়ে আমি ডিমগুলোকে বেশ ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। ডিমের ভুজিয়া করে নিয়ে আমি সেই ডিমটাকে একটা আলাদা জায়গায় নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যেই কড়াইটাকে ভালো করে গরম করে আবার পরিমাণ মতন তেল দিলাম চাউমিনটা করার জন্য। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করলাম। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমেই আমি এইখানে খানিকটা গাজর যেগুলো কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে। গাজর, ক্যাপসিকাম, আলু সবগুলোই কিন্তু বেশ সরু সরু করে কেটেছি, পেঁয়াজটাও দেখুন বেশ ঝুড়ো করে কেটেছি। এখন আমি পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু সবজি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোও দেখুন কেমন স্লাইস করে পাতলা পাতলা সরু করে কেটেছি, যাতে খুব সহজেই এগুলো ভাজা ভাজা হয়ে যায়। চাউমিনের সবজি কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না। আমি সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশ একটু ভাজার পর খানিকটা একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কি হবে, সবজিটা বেশি ভাজতেও হবে না আর এদিকে সবজিটা নরমও হয়ে যাবে। আপনারা দেখতেই পারলেন আমি কতটুকু ভিনিগার দিলাম, একদম অল্প পরিমাণে ভিনিগারটা দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু সবজিটা টক হয়ে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না। আমি সাথে একটু নুনও দিয়ে দিলাম সবজিটা ভাজার জন্য। আচ্ছা নুনের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ আপনারা কিন্তু চাউমিন সেদ্ধ করার সময়ও খানিকটা নুন দিয়েছেন, সেটা চাউমিনের ভেতর ঢুকে গেছে। এখন আপনারা ততটা পরিমাণে নুন দেবেন যতটাই সবজিতে প্রয়োজন আছে। এখন আমি সবজিটা খানিকটা ভেজে তার মধ্যে যে ডিমের কুচোগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখন চাউমিনগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে চাউমিন দিয়ে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আপনারা চাইলে এতে সয়া সসও দিতে পারেন, কিন্তু আমি সয়া সস দিইনি। আমি এর মধ্যে খানিকটা গোলমরিচ দিয়ে দেব। আমার কিন্তু চাউমিনে গোলমরিচ খেতে ভীষণ ভালো লাগে, পাস্তা করলেও আমি তাতেও ব্যবহার করি গোলমরিচ। এই যে এইভাবে রান্না করলে এর একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে, কিন্তু ঘরোয়া উপকরণেই রান্নাটা হয়ে যাবে। নমস্কার।